মাত্র কয়েকদিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশের সাবেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ক্ষমতাবানদের আটক করতে শুরু হয় জোর তৎপরতা। স্বল্প সময়ে দেশ ত্যাগের সুযোগ না পাওয়ায় গ্রেফতার হন আগের সরকারের সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ সরকার ও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা, সেনা কর্মকর্তা ও আমলারা। কিছুদিন আগেও অবিশ্বাস্য ক্ষমতাধর এই মানুষদের অনেকটাই নাটকীয়ভাবে আটকের পর গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ওঠে শেখ হাসিনার পর আওয়ামী লীগের সবচেয়ে ক্ষমতাশালী নেতা ওবায়দুল কাদেরের গ্রেফতারের গুঞ্জন। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গ্রেফতার হওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। সালমান এফ রহমানের মতো প্রভাবশালীকে নাটকীয়ভাবে আটকের পর সেই ছবিটি নিয়ে তৈরি হয় মানুষের আগ্রহ। অনেকেই বলেছেন ছবিটিতে আটক সেই ব্যক্তি ওবায়দুল কাদের। যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়। বলা হয় যে কোনো সময় তার গ্রেফতারের খবর সামনে চলে আসতে পারে। তবে যশোরের পুলিশ সুপার গণমাধ্যমকে জানান ওবায়দুল কাদেরের গ্রেফতারের কোনো তথ্য তাদের কাছে নেই। ওবায়দুল কাদের সহ 17 জন এমপি মন্ত্রী যশোরে আটকের বিষয়েও অস্বীকার করেন তিনি। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য, বক্তব্যের ধরন এবং সমালোচিত সিদ্ধান্ত গ্রহণের কারণে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হয়েও দলের ভেতরে এবং বাইরে ওবায়দুল কাদের ছিলেন সমালোচিত। সর্বশেষ তথ্য মতে গণ অভ্যুত্থানের মুখে ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেন বলে জানা যায়।